প্রেমিককে পাওয়ার আশায় বিয়ের এক সপ্তাহের মধ্যে স্বামীকে হত্যা করলেন নববধূ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঘুমের ঔষধ খাইয়ে মেহেদী হাসান ২৭ নামের এক যুবককে হত্যার অভিযোগ উঠেছে তারই স্ত্রী জান্নাত আক্তার ১৮-র বিরুদ্ধে। শুক্রবার গভীর রাতে আখাউড়া পৌর শহরের মসজিদপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আর শনিবার সকালে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, শারীরিক সম্পর্ক স্থাপনে অতিষ্ঠ হয়ে স্বামীকে ঘুমের ঔষধ খাইয়ে মুখে বালিশ চাপা ও গলা টিপে হত্যা করেছে জান্নাত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। তবে নিহতের পরিবারের দাবি, পরকীয়ার জেরেই মেহেদীকে পরিকল্পিতভাবে হত্যা করেছে জান্নাত তার প্রেমিককে নিয়ে এ ঘটনা ঘটিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এক সপ্তাহ আগে পারিবারিকভাবে মেহেদীর সঙ্গে জান্নাতের বিয়ে হয়। শহরের একটি ঔষধের ফার্মেসিতে কাজ করতেন মেহেদী। আর জান্নাত তার প্রেমিককে পাওয়ার জন্যই এ হত্যার পরিকল্পনা করে তাকে হত্যা করে। গ্রেপ্তার হওয়া নববধূ জান্নাত আক্তার জানান, এক সপ্তাহ আগে তাদের বিয়ে হয়। বিয়ের পর থেকে মেহেদী প্রতিদিন একাধিকবার শারীরিক সম্পর্ক করতেন। এতে তিনি অসহ্য হয়ে ওঠেন। এ নিয়ে নবদম্পতির মধ্যে মনোমালিন্য এবং বাগবিতণ্ডার ঘটনাও ঘটে। জান্নাত বলেন, বৃহস্পতিবার রাতের পর শুক্রবার সকালেও মেহেদী জোর করে শারীরিক সম্পর্ক করতে চায়। এতে তিনি বাধা দেন। পরে তার ইচ্ছার বিরুদ্ধে জোর করে শারীরিক সম্পর্ক করেন। অসুস্থতার কথা বলে শুক্রবার বিকেলে মেহেদীকে দিয়ে ফার্মেসি থেকে ঘুমের ঔষধ আনায় জান্নাতি। রাতে মেহেদী বাসায় ফিরলে কোমল পানীয়র সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে তাকে অচেতন করে। পরে গলা টিপে ও মুখে বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করে। মেহেদীর বড় ভাই আবু কালাম ও মা বকুল আক্তারের দাবি, পরকীয়ার জেরে নববধূ জান্নাত তার প্রেমিককে নিয়ে পরিকল্পিতভাবে মেহেদীকে হত্যা করেছে। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানিয়েছেন তারা। আখাউড়া থানার ওসি মোহাম্মদ ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারের পর জান্নাত তার দোষ স্বীকার করেছেন। স্বামীর নির্যাতন থেকে বাঁচতে কৌশলে ফার্মেসি থেকে ঘুমের ওষুধ নিয়ে আসেন তিনি। পরে কোমল পানীয়র সঙ্গে ওষুধ মিশিয়ে স্বামীকে তা খাইয়ে অচেতন করে বালিশ চাপা ও গলা টিপে মেহেদীকে হত্যা করেন। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।